আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। মাগফিরাতের দশকে যে দোয়াগুলো বেশি বেশি করে পড়বেন, মাহে রমজানের রহমতের দশক অতিক্রম করে আমরা প্রবেশ করছি মাগফিরাতের দশকে। আজ মাগফিরাতের দশকের প্রথম রোজা রাখার সৌভাগ্য পাচ্ছি, আলহামদুলিল্লাহ। মাগফিরাতের এই দশকে প্রতিটি মুমিন ব্যক্তির আশা আল্লাহ তাআলা যেন তাকে ক্ষমা করে দেন। তাই আজকের এই ভিডিওতে আমরা ক্ষমা লাভের কয়েকটি দোয়া শিখব, যে দোয়াগুলো আমরা মাগফিরাতের এই দশকে বেশি বেশি করে পাঠ করব। তো চলুন সে দোয়াগুলো কি আমরা জেনে নিই। 1 নম্বর, রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। অর্থ, হে আমার প্রভু, আমাকে ক্ষমা করুন এবং আমার উপর রহম করুন, আপনিই তো সর্বশ্রেষ্ঠ রহমকারী। 2 নম্বর, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। অর্থ, হে আমার প্রভু, নিশ্চয় আমি নিজের উপর জুলুম করে ফেলছি, অতএব আপনি আমাকে ক্ষমা করুন। 3 নম্বর, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। অর্থ, আমার প্রভু আল্লাহর কাছে আমার সমুদয় পাপের জন্য ক্ষমা প্রার্থনা করছি এবং তারই দিকে প্রত্যাবর্তন করছি। 4 নম্বর, সামি'না ওয়া আতা'না গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির। অর্থ, আমরা আল্লাহ তাআলার আদেশ শুনলাম ও মানলাম, হে আমাদের প্রভু, আমরা তোমারই কাছে ক্ষমা চাই এবং তোমারই দিকে সবার ফিরে যেতে হবে। 5 নম্বর, রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। অর্থ, হে আমাদের প্রভু, তুমি এই জগৎকে বৃথা সৃষ্টি করনি, তুমি পবিত্র, সুতরাং তুমি আমাদের আগুনের শাস্তি থেকে রক্ষা করো। 6 নম্বর, লা ইল্লাম ইয়ারহামনা রব্বুনা ওয়া ইয়াগফির লানা লানাকুনান্না মিনাল খাসিরিন। অর্থ, হে আমাদের প্রতিপালক, আমাদের উপর যদি কৃপা না করেন এবং আমাদের ক্ষমা না করেন, তাহলে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। প্রিয় দর্শক শ্রোতা, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে দোয়া পাঠ করার মাধ্যমে আল্লাহ তাআলার ক্ষমার চাদরে আবৃত হয়েছিলেন, সে দোয়াটিও আমরা মাগফিরাতের এই দশকে বেশি বেশি করে পাঠ করব। সে দোয়াটি হলো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। অর্থ, হে আমাদের প্রতিপালক, নিশ্চয় আমরা আমাদের প্রাণের উপর অত্যাচার করছি, আর তুমি যদি আমাদেরকে ক্ষমা না করো ও আমাদের প্রতি কৃপা না করো, তাহলে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। প্রিয় দর্শক শ্রোতা, এখন আমাদের কর্তব্য হলো এই দোয়াগুলো মুখস্থ করে নেওয়া এবং মাগফিরাতের দশকে এবং 5 ওয়াক্ত নামাজের পর মোনাজাতের মধ্যে এই দোয়াগুলো বেশি বেশি করে পাঠ করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমজানের গুরুত্বপূর্ণ সময় বৃথা নষ্ট না করে বিশেষ ইবাদত বন্দেগী ও দোয়ায় অতিবাহিত করার তৌফিক দান করুক এবং মাগফিরাতের দশকে এই দোয়াগুলো বেশি বেশি করে পাঠ করার তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন।